আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের। কি ডাক্তার, সে সাকিবের ডাক্তার কি আপনি? আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না। মানে আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় সাকিবিয়ান বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যে একটা বিশাল আপডেট নিয়ে আসলাম, যে আপডেটটা আপনাদের দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই যে মিষ্টি জান্নাত নায়িকা, আপনারা সকলে চিনেন, উনি কিন্তু লাভ স্টেশন বাপ্পির সাথে একটা সিনেমা করেছিল। উনি নাকি সাকিব খানের সাথে আরো 2টা সিনেমা করার কথা চলছে। যাই হোক দর্শক, এই মিষ্টি জান্নাত কিন্তু শুধু নায়িকাই নয়, উনি একজন ডক্টর। আমরা কিছুদিন আগেই শুনেছিলাম সাকিব খান একজন পাত্রী খুঁজে বেড়াচ্ছেন তৃতীয়বারের মতো বিয়ে করার জন্য, এবং সেই পাত্রী নাকি ডক্টর। বিকজ আই এম দ্য ডক্টর, দ্যাটস ওয়াই মেবি। কিন্তু এই ডক্টর যদি আবার সে চলচ্চিত্রের নায়িকাই হয়, তাহলে একই ভুল কি বারবার সাকিব খান করছেন না? আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, যে এই মিষ্টি জান্নাতে কিনা সাকিব খানের তৃতীয় বউ বা তৃতীয় পাত্রী, সেটা একটু আপনাদের ইন্টারভিউটা দেখে আসুন, তারপর মতামত আপনারা নিজেরাই পোষণ করবেন। কি ডাক্তার, সে সাকিবের ডাক্তার কি আপনি? ভাইয়া শুধু একই প্রশ্নে, সেটা পরে বলি, মানে এটা একটা সাসপেন্স থাকুক। সাসপেন্স না থাকলে তো লাইফে কোনো লাভ নেই। লুকাচ্ছি না, থাকুক না বিষয়টা, এই ব্যাপারটা নিয়ে কথা না বলা ভালো। আপনার নামটা কেন আসলো? বিকজ আই এম দ্য ডক্টর, দ্যাটস ওয়াই মেবি। সেও বলেছেন। আর অ্যাকচুয়ালি আমার জানার মতো সাকিবের হচ্ছে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলায়, সে অনেকগুলো ইন্টারভিউতেও বলেছে। এই যে উনি যে কথাগুলো বলছেন, এভাবে বলা কি উচিত? যদি উনি ফাইনালি সাকিব খানের তৃতীয় পাত্রী না হয়ে থাকে, আমার মনে হয় এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। সাংবাদিকরা যখনই ওনাকে প্রশ্ন করছেন যে আপনি কি সেই নায়িকা, আপনি কি সেই ডক্টর যাকে সাকিব খান খুঁজে পেয়েছে, উনি কিন্তু কথাকে গুজবকে গুজবই রেখে দিল। উনি বলছেন যে গুজব গুজবই থাক, এটা সাসপেন্স থাক। আচ্ছা, আমরা কখন সাসপেন্স এটাকে ধরে রাখি, কখন এটাকে গুজব ধরে রাখি? যখন আমরা জানি যে এটাই বাস্তব, এটাই সত্যি, তখন উনি জিনিসটা ফ্লাশ করতে চান না। এখানে 2টা যুক্তি থাকতে পারে। এক, উনি ভাইরাল হওয়ার জন্য, কিংবা 2, আসলেই উনি তৃতীয় পাত্রী। তবে উনি যদি ভাইরাল হওয়ার জন্যই হয়, আমার কাছে মনে হয় এটা সাকিব খানের এক্ষুনি পদক্ষেপ নেওয়া উচিত। কেননা এটা সাকিব খানের কেরিয়ারকে আরও একবার, কিন্তু ওনার কেরিয়ারকে কখনোই ক্ষতি করা যায় না। আমি বারবার দেখে এসেছি, যতবারই ওনার কেরিয়ার মানে কেরিয়ার একটা ধস নেমে এসছে, ততবারই উনি কিন্তু আরও আপডেট হয়েছেন। কিন্তু ওনার ব্যক্তিগত যেই ইমেজ, ব্যক্তিগত যেই ইস্যু রয়েছেন, সেখানে কিন্তু অবশ্যই আঘাত আনে। এই যে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, 24 বছরের কেরিয়ারে সাকিব খানের কোনো রকম কোনো খারাপ কোনো ঘটনা নেই, কোনো রকম কোনো খারাপ বাজে মন্তব্য নেই, কোনো রকম কোনো মানে অযৌক্তিক কিছু নেই। শুধুমাত্র 2টা বিয়ে করাই ওনার কেরিয়ারে অনেক বেশি মানে ইমেজ নষ্ট করেছে। এই 2টা প্রবলেম ছাড়া সাকিব খানের জীবনে আর কিন্তু কোনো রকম প্রবলেম নেই। উনি সব দিক দিয়ে কিন্তু সফল। শুধুমাত্র ওনার ব্যক্তিগত লাইফে উনি কিছুটা মানে দুঃখজনক, এবং ওনার দুঃখটা কিন্তু আমরা সাকিবিয়ানদের মনেও দুঃখ পোষণ করে আছি। আমরা কিন্তু ফাইনালি চাই এখন সাকিব খান মিডিয়ার বাইরে এমন কাউকে নেওক, যিনি মানে সাংসারিক হবে, যিনি দায়িত্বশীল হবে, যিনি সাকিব খানের উপর কর্তব্যশীল হবে, যিনি সাকিব খানকে বুঝবেন। এই মিষ্টি জান্নাতের উদ্দেশ্যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ওনার এভাবে কথা বলা কেউ কতটুকু যৌক্তিক। আজকে মিডিয়ার সাংবাদিকদেরও বলবো, যেহেতু আপনারা প্রশ্নটা করেই ফেলেছেন, সেহেতু ওনার মুখ থেকে ফাইনালি একদম ট্রু, ফাইনালি সত্যি কথাটা বের করে আনাটা কিন্তু আপনাদের দায়িত্ব। হয়তো ভাই এটা কিন্তু আবার এমনভাবে গুজব ছড়িয়ে পড়বে, শুধু শুধু ফাও একটা বিষয় নিয়ে আবার মিডিয়া পাড়া ছড়াবে, আবার সাকিবের ইমেজকে একটু হলেও ছোট করবে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা কিন্তু এটা বোঝেন, দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় স্টার, সবচেয়ে সুপার স্টার যিনি, তাকে আর কত ছোট করা হবে বলেন? একবার দেখেন 2017 সালে ওনাকে যেভাবে আঘাত করেছিল শিল্পী সমিতির লোকেরা, সেটা কিন্তু আপনারা তুলে ধরেননি। সেই বিষয়টা কিন্তু সাকিব খান চুপি চাপি রেখে দিয়ে, মুখে কষ্ট চাপে রেখে এখনো চুপ করে আছেন। এটা কিন্তু উচিত ছিল আপনাদের সাংবাদিকদের উদ্ঘাটন করে তাদেরকে পর্যাপ্তমূলকভাবে মিডিয়ার সামনে তুলে আনা, এবং পুলিশ প্রশাসন তাদেরকে অ্যাটাক করা। এই বিষয়গুলো খুবই দুঃখজনক। সাকিব খানকে জড়িয়েই বারবার মানুষ হাইলাইট হতে চায়। তবে সাকিব খানকে জড়িয়ে আপনি হাইলাইট হন, তবে আপনাদের খেয়াল রাখতে হবে সাকিব খানের ইমেজ যেন নষ্ট না হয়ে যায়। আপনার হাইলাইট দ্বারা সাকিব খানের কোনো ক্ষতি যেন না হয়। আজকে এই মিষ্টি জান্নাত, আপনি একজন নায়িকা, আপনি যে একটা নায়িকা, আপনারও কিন্তু একদিন স্টার হতে পারেন, আপনিও একদিন বড় কিছু হতে পারেন। আপনাকে জড়িয়েও অনেক কথা থাকবে, আপনাকে জড়িয়েও অনেক কথা বলবে, কিন্তু আপনি কিন্তু তখন এটা চাইবেন না আমাকে জড়িয়ে কোনো খারাপ কথা হোক, বা আমাকে জড়িয়ে এমন কোনো কথা হোক যেটা আমার ইমেজ নষ্ট করে।
আজকে আপনাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শিল্পী, টেকনিশিয়ান, কলা কৌশলের এগুলো বোঝা উচিত। আপনারা যদি বোঝেন, আপনারা যদি নিজেরাই নিজেকে নিয়ে মানে আমাদের অডিয়েন্সের কোনো প্রয়োজন হবে না। আপনারা নিজেরাই যদি নিজেদেরকে সাপোর্ট করতে জানেন, নিজেরাই নিজেদেরকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মানের চোখে দেখেন, তাহলে কিন্তু অটোমেটিকলি চলচ্চিত্র প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে। কিভাবে পৌঁছে যাবে? আপনি যখন বাপ্পির সিনেমাকে প্রমোশন করবেন, তখন কিন্তু একটা কথা উঠবে যে ওয়াও, উনি বাপ্পির সিনেমাকে প্রমোশন করছেন, আপনার ফ্যানরা কিন্তু বাপ্পির সিনেমাও দেখবে। এবং সে বাপ্পি যখন শাকিব খানের সিনেমাকে প্রমোশন করবেন, তখন বাপ্পির ফ্যানরাও কিন্তু শাকিব খানের সিনেমা দেখবে। এবং শাকিব খান যখন অনন্ত জলিলের সিনেমা প্রমোশন করবেন, তখন শাকিব খানের ফ্যানরাও কিন্তু অনন্ত জলিলের সিনেমা দেখবে। এটাই স্বাভাবিক এবং এটাই হবে। আর চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের এভাবেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটু বোঝার চেষ্টা করুন। আজকে এই যে কথাটা উনি বলেছেন, এটা কি আদৌ কতটুকু সত্যি? একটা নয়, দুইটা ইন্টারভিউতে আমি দেখেছি উনি একই কথা বলছেন। ওনাকে প্রশ্ন করলে উনি কিন্তু কথাগুলো এড়িয়ে চলছেন। সাংবাদিকরা বারবার বলছেন, আপনি কি সেই ডক্টর? আপনি কি শাকিব খানের সেই তৃতীয় পাত্রী? উনি কিন্তু বারবারই বলছেন যে এটা সাসপেন্স থাক। এটা আমি বলবো না, এটা আমি ক্লিয়ার করবো না। আচ্ছা, কেন ক্লিয়ার করবেন না? কেন? আমি এটাই মাথায় ধরে না, কেন ক্লিয়ার করবেন না? আপনি ক্লিয়ার করে দেন না। আপনি কে? আপনি ক্লিয়ার করা বা ক্লিয়ার না করার কে? আমি এটাই বুঝতে পারছি না। আপনি বারবার বলছেন আমাদের সাথে অনেকবার কথা হয়েছে, অনেকবার দেখা হয়েছে, অনেকবার সাক্ষাৎ হয়েছে। এসব দ্বারা কি বোঝাতে যাচ্ছেন? এসব দ্বারা বোঝাতে যাচ্ছেন যে হ্যাঁ, শাকিব খানের সাথে আমার বিয়ে হবে, কিন্তু এটা বলা নিষেধ আছে। অপু বিশ্বাসের যেমনটা নিষেধ ছিল, আমারও সেভাবে নিষেধ আছে। আচ্ছা ভাই, এই নিষেধটা থাকুক, এটা আমাদের কোনো সমস্যা নেই। তবে আপনি কিন্তু এই নিষেধটা রাখার জন্য টোটালি স্পষ্টভাবে এটা বলতে পারেন না, আরে না, ওনার সাথে আমার কেন বিয়ে হতে যাবে? এই ধরনের কোনো কথাই উঠে আসেনি। তাহলেই তো এই কথাটা নিষেধ থাকবে, গোপন থাকবে এবং পুক্তভাবে সত্য হয়ে লুকিয়ে থাকবে। একজনকে যদি আপনি সাপোর্ট করার জন্য, একজনকে যদি আপনি ওনার কেরিয়ারকে যদি বড় করার জন্য, বা এই কথাটা যদি শাকিব খান যদি আপনাকে বলেই থাকে গোপন রাখার জন্য, বা এই কথাগুলো যদি সত্যিই হয়ে থাকে, বা আপনাকে যে আপনি যেভাবে কথাগুলো বলছেন যে এটা সাসপেন্স থাকবে, সবকিছু দ্বারা আমরা যেটা বুঝে নিচ্ছি বা সাংবাদিকরা যেটা বুঝে নিচ্ছে, সেটাই যদি সেটার গোপন সূত্রে কিন্তু আপনি ওনার তৃতীয় পাত্রী হতে যাচ্ছেন। এবং সেটা যদি সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে উচিত ফাইনালি টোটালি নিষেধ করা যে না, আমি ওনার তৃতীয় পাত্রী না। যদি শাকিব খানের পক্ষ থেকে নিষেধ থাকে তাহলে ওইভাবেই বলা, আর যদি নিষেধ না থাকে তাহলে ক্লিয়ার করে দেওয়া। এইভাবে মানে হিউমারের মতো গুজবের মতো কথা পেঁচিয়ে পুচিয়ে না বলে একটু ক্লিয়ার করেন। আরেকটা ইন্টারভিউতে যখন আপনাকে প্রশ্ন করবে, অবশ্যই একটু ক্লিয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ। নয়তো বা এটা কিন্তু অনেক বড় কিছু হয়ে যাবে মিডিয়া পাড়ায়। আপনার এটা বুঝতে হবে, অনেক বড় কিছু হয়ে যাবে। আপনি এটা বুঝতেও পারছেন না যে আপনার এই আপনি আপনি আপনার জায়গায় আছেন, আপনি ঠিক আছেন যে আমি ভাইরাল হব, কিন্তু একটু মানবতার দিক থেকে বোঝেন। আপনি ভাইরাল ঠিকই, শাকিব খানের ইমেজ কিন্তু আবার খাটো হয়ে যাবে, আবার খাটো হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সকলেই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এসকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।